আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরো একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আমাদের প্রয়োজন। প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিখে শুরু করা যাক। এইটা মিতা ফাদি অর্থ হচ্ছে তুমি কখন ফি থাকো। তুমি কখন ফি থাকো আরবিতে বলে ইনতা মিতা ফাদি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, ফাদি অর্থ হচ্ছে কালি বা ফি বা অবসর। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা ফাদি অর্থ হচ্ছে তুমি কখন ফি থাকো বা তুমি কবে অবসর থাকো। আয়না ফাদি ইয়ামুল জুমা অর্থ হচ্ছে আমি জুমার দিন ফি থাকি। আমি জুমার দিন ফি থাকি আরবিতে বলে আয়না ফাদি ইয়ামুল জুমা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ফাদি অর্থ হচ্ছে কালি বা অবসর। আয়না ফাদি আমি কালি বা আমি অবসর, ইয়ামুল জুমা অর্থ হচ্ছে জুমার দিন। তাহলে আমরা শিখলাম আয়না ফাদি ইয়ামুল জুমা অর্থ হচ্ছে আমি জুমার দিন ফি থাকি বা আমি জুমার দিন অবসর আছি। কাল্লাম বিশওয়াই অর্থ হচ্ছে আস্তে কথা বলো। আস্তে কথা বলো আরবিতে বলে কাল্লাম বিশওয়াই। এখানে কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, বিশওয়াই অর্থ হচ্ছে আস্তে বা ধীরে। তাহলে আমরা শিখলাম কাল্লাম বিশওয়াই অর্থ হচ্ছে আস্তে কথা বলো বা ধীরে কথা বলো। ইনতা মজনুন অর্থ হচ্ছে তুমি কি পাগল। তুমি কি পাগল আরবিতে বলে ইনতা মজনুন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মজনুন অর্থ হচ্ছে পাগল, আর মজনুনি অর্থ হচ্ছে পাগলি। ইনতা মজনুন অর্থ হচ্ছে তুমি কি পাগল। ওয়ান হাগি জাওয়াল অর্থ হচ্ছে কোথায় আমার মোবাইল। কোথায় আমার মোবাইল আরবিতে বলে ওয়ান হাগি জাওয়াল। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, হাগি অর্থ হচ্ছে আমার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। তাহলে আমরা শিখলাম ওয়ান হাগি জাওয়াল অর্থ হচ্ছে কোথায় আমার মোবাইল। হেনা ইনতা সুফ অর্থ হচ্ছে এখানে তুমি দেখো। এখানে তুমি দেখো আরবিতে বলে হেনা ইনতা সুফ। এখানে হেনা বা হিনি অর্থ হচ্ছে এখানে, ইনতা অর্থ হচ্ছে তুমি, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো। তাহলে আমরা শিখলাম হেনা ইনতা সুফ অর্থ হচ্ছে এখানে তুমি দেখো। হুয়া মা একদার হাদা অর্থ হচ্ছে সে এটা পারবে না। সে এটা পারবে না আরবিতে বলে হুয়া মা একদার হাদা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাই অর্থ হচ্ছে না বানা, একদার অর্থ হচ্ছে পারা বা পারবে। মা একদার পারবো না বা পারবে না, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম হুয়া মা একদার হাদা অর্থ হচ্ছে সে এটা পারবে না। আনা মুস্তাজিল অর্থ হচ্ছে আমার তারা আছে। আমার তারা আছে আরবিতে বলে আনা মুস্তাজিল। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, মুস্তাজিল অর্থ হচ্ছে তারা, আর মুস্তাইল বা মুস্তাজিল অর্থ হচ্ছে জরুরি। তাহলে আমরা শিখলাম আনা মুস্তাজিল অর্থ হচ্ছে আমার তারা আছে। হাগ্গে আলাই বাদ সোয়াই অর্থ হচ্ছে আমাকে একটু পরে কল করো। আমাকে একটু পরে কল করো আরবিতে বলে হাগ্গে আলাই বাদ সোয়াই। এখানে হাগ্গে আলাই অর্থ হচ্ছে আমাকে কল করো, বাদ অর্থ হচ্ছে পরে, সোয়াই অর্থ হচ্ছে একটু, বাদ সোয়াই একটু পরে। তাহলে আমরা শিখলাম হাগ্গে আলাই বাদ সোয়াই অর্থ হচ্ছে আমাকে একটু পরে কল করো। হাদা কুল্লু ইনতা অর্থ হচ্ছে এসব তোমার। এসব তোমার আরবিতে বলে হাদা কুল্লু ইনতা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা ইয়ে, কুল্লু অর্থ হচ্ছে সব, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার। তাহলে আমরা শিখলাম হাদা কুল্লু ইনতা অর্থ হচ্ছে এসব তোমার। কুদ হাদা ইনতা সাওয়া অর্থ হচ্ছে এটা তোমার সাথে নিয়ে যাও। এটা তোমার সাথে নিয়ে যাও আরবিতে বলে কুদ হাদা ইনতা সাওয়া। এখানে কুদ অর্থ হচ্ছে নিয়ে, হাদা অর্থ হচ্ছে এটা, কুদ হাদা এটা নিয়ে, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, সাওয়া অর্থ হচ্ছে সাথে বা সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, বা মা অর্থ হচ্ছে সাথে, ইনতা সাওয়া বা ইনতা সাওয়া সাওয়া তোমার সাথে। তাহলে আমরা শিখলাম কুদ হাদা ইনতা সাওয়া অর্থ হচ্ছে এটা তোমার সাথে নিয়ে যাও। তাখের তু অর্থ হচ্ছে দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে আরবিতে বলে তাখের তু। তাখের অর্থ হচ্ছে দেরি, তাখের তু অর্থ হচ্ছে দেরি হয়েছে বা দেরি করেছো। তাহলে আমরা শিখলাম তাখের তু অর্থ হচ্ছে দেরি হয়ে গেছে বা দেরি করেছো। আল যাও হার অর্থ হচ্ছে আবহাওয়া খুব গরম। আবহাওয়া খুব গরম আরবিতে বলে আলে যাও হার। আল যাও অর্থ হচ্ছে আবহাওয়া, হার অর্থ হচ্ছে গরম। তাহলে আমরা শিখলাম আল যাও হার অর্থ হচ্ছে আবহাওয়া খুব গরম। আলিয়ম শামস হার অর্থ হচ্ছে আজ রুদ্রের তাপ বেশি। আজ রুদ্রের তাপ বেশি আরবিতে বলে আলিয়ম শামস হার। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, শামস অর্থ হচ্ছে সূর্য, হার অর্থ হচ্ছে গরম। তাহলে আমরা শিখলাম আলিয়ম শামস হার অর্থ হচ্ছে আজ রুদ্রের তাপ বেশি। গুরফা তাআম অর্থ হচ্ছে খাবার রুম। খাবার রুম আরবিতে বলে গুরফা তাআম।
এখানে গুরফা অর্থ হচ্ছে রুম, তাআম অর্থ হচ্ছে খাবার বা তোয়ামুন অর্থ হচ্ছে খাদ্য। তাহলে আমরা শিখলাম গুরফা তাআম অর্থ হচ্ছে খাবার রুম। গুরফা নুম অর্থ হচ্ছে শোয়ার রুম। শোয়ার রুম আরবিতে বলে গুরফা নুম। গুরফা অর্থ হচ্ছে রুম, নুম অর্থ হচ্ছে ঘুম বা শোয়া। গুরফা নুম অর্থ হচ্ছে শোয়ার রুম বা ঘুমানোর রুম। হাদা হাগ্গে মিন অর্থ হচ্ছে এটা কার। এটা কার আরবিতে বলে হাদা হাগ্গে মিন। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগ্গে মিন অর্থ হচ্ছে কার। তাহলে আমরা শিখলাম হাদা হাগ্গে মিন অর্থ হচ্ছে এটা কার। হাদা হাগ্গি অর্থ হচ্ছে এটা আমার। এটা আমার আরবিতে বলে হাদা হাগ্গি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগ্গি অর্থ হচ্ছে আমার। তাহলে আমরা শিখলাম হাদা হাগ্গি অর্থ হচ্ছে এটা আমার। হাদা হাগ্গাক অর্থ হচ্ছে এটা তোমার। এটা তোমার আরবিতে বলে হাদা হাগ্গাক। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগ্গাক অর্থ হচ্ছে তোমার বা আপনার। তাহলে আমরা শিখলাম হাদা হাগ্গাক অর্থ হচ্ছে এটা তোমার বা এটা আপনার। হাদা হাগ্গাকুম অর্থ হচ্ছে এটা তোমাদের। এটা তোমাদের আরবিতে বলে হাদা হাগ্গাকুম। হাগ্গাকুম অর্থ হচ্ছে তোমাদের বা আপনাদের। তাহলে আমরা শিখলাম হাদা হাগ্গাকুম অর্থ হচ্ছে এটা তোমাদের। হাদা হাগ্গে আনা অর্থ হচ্ছে এটা আমাদের। এটা আমাদের বা এটা আমরা আরবিতে বলে হাদা হাগ্গে আনা। হাদা অর্থ এটা, হাগ্গে আনা অর্থ হচ্ছে আমাদের বা আমরার। তাহলে আমরা শিখলাম হাদা হাগ্গে আনা অর্থ হচ্ছে এটা আমাদের। আনারু সুক মা সাদিকুই অর্থ হচ্ছে আমি আমার বন্ধুর সাথে মার্কেটে যাব। আমি আমার বন্ধুর সাথে মার্কেটে যাব আরবিতে বলে আনারু সুক মা সাদিকুই। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাব, সুক অর্থ হচ্ছে বাজার। আনারু সুক আমি বাজারে যাব। মা অর্থ হচ্ছে সাথে, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, সাদিকুই বন্ধুর। মা সাদিকুই বন্ধুর সাথে বা সওয়া সওয়া সাদিকুই বন্ধুর সাথে। তাহলে আমরা শিখলাম আনারু সুক মা সাদিকুই অর্থ হচ্ছে আমি আমার বন্ধুর সাথে মার্কেটে যাব। ইল্লে ইনতে আতিনি অর্থ হচ্ছে যেটা তুমি আমাকে দিয়েছো। যেটা তুমি আমাকে দিয়েছো আরবিতে বলে ইল্লে ইনতে আতিনি। এখানে ইল্লে অর্থ হচ্ছে যেটা, ইনতে অর্থ হচ্ছে তুমি, আতিনি অর্থ হচ্ছে আমাকে দিন বা আমার কাছে। তাহলে আমরা শিখলাম ইল্লে ইনতে আতিনি অর্থ হচ্ছে যেটা তুমি আমাকে দিয়েছো। এমসি বি সুরা অর্থ হচ্ছে আরো তাড়াতাড়ি হাঁটো। আরো তাড়াতাড়ি হাঁটো আরবিতে বলে এমসি বি সুরা। এখানে এমসি অর্থ হচ্ছে চলা বা হাঁটা, বি সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম এমসি বি সুরা অর্থ হচ্ছে আরো তাড়াতাড়ি হাঁটো। ইন্তালেশ জালান অর্থ হচ্ছে তুমি রাগ করো কেন। তুমি কেন রাগ করো আরবিতে বলে ইন্তালেশ জালান। এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, জালান অর্থ হচ্ছে রাগ করা। তাহলে আমরা শিখলাম ইন্তালেশ জালান অর্থ হচ্ছে তুমি কেন রাগ করো। ইনতা লাজিম হিজি অর্থ হচ্ছে তোমাকে আসতেই হবে। তোমাকে আসতেই হবে আরবিতে বলে ইনতা লাজিম হিজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা বাধ্যতামূলক, হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন। তাহলে আমরা শিখলাম ইনতা লাজিম হিজি অর্থ হচ্ছে তোমাকে আসতেই হবে। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের ভিডিও বানাতে আগ্রহ জাগায়। এমনকি ইউটিউবও আমাদের ভিডিও ভাইরাল করে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।